শিক্ষার্থী ইনশাআল্লাহ বলছি, আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা হোক পারিবারিক, তো যারা জিপিএ 5 পেয়েছে আমরা দোয়া করি তারা ভবিষ্যতে যাতে এবং বোর্ডের মধ্যে কাউকে থানায় পাস হয়েছে। কিন্তু অত্র মহিলা ডিগ্রি কলেজের যারা আমার বড় মেয়ে সায়েন্সে এ প্লাস পাইছে এবং থানায় পাস হয়েছে। আর যারা শিক্ষকরা আমার মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাং মুক্ত। যদি রাস্তাঘাটে কোনো সময় কোনো ধরনের সমস্যা হয় আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের সাংবাদিকবৃন্দ বসে থাকি পড়াশোনা শেষে পড়তে যাও আর কিন্তু পরিশ্রমী রেজাল্ট করবা, আমাদের মুখ উজ্জ্বল করবা। প্রত্যেকটা মা বাবার গর্ব জনাব নুরুন্নাহার বেগমকে সে কিছু জ্ঞান গর্ভ বক্তৃতা শুনবো। কি ভয়, তার জন্য আমি এত অঙ্ক করছি, এত আইসিটি। আমি অঙ্ক সকল শিক্ষক বৃন্দ সবসময় হচ্ছে আমাদের বলছে না না এই কয়টা ক্লাস আসবে যে আমাদের করতে পারবে কিনা। তো এই আলহামদুলিল্লাহ এক্সপ্রেশন ফুলফিল করতে পারছি। অনেক টাফ হবে, কম্পিটিশন অনেক। দুর্নাম যদি না হয়, সুনাম করতে চাই, এই জন্য লেখাপড়া করতে হবে। যদি গার্জিয়ানদের এবং ভবিষ্যতে আমি একটি কথা বলি, মাঝে মাঝে অভিভাবকদের নিয়ে সমাবেশ করতে হবে এই ছাত্র গার্জিয়ানদের আমাদের। কারণ ছাত্র গার্জিয়ানদেরকেও আপনার ছেলে মেয়ে কি পড়াশোনা করে, আপনি কতদূর নজরদারি করেন, ঠিক মতন কলেজে আসে কিনা, ঠিক মতন বাড়িতে পড়াশোনা করে কিনা, এটারও বাবার জবাব দিতে আছে। এখানে ভালো রেজাল্ট করেছি আমরা শুনে অত্যন্ত আনন্দ পেয়েছি এবং নিজেকে গর্বিত মনে করছি যে এই কলেজে একজন কমিটির সদস্য হিসাবে। আজকে কাউখালীবাসী গর্বিত হতে হবে। এই একইভাবে তোমরা যারা সামনে উপস্থিত রয়েছ, তোমরা এই কলেজেরই প্রাণ, এই উপজেলার তোমরা ভবিষ্যৎ। এই উপজেলা থেকে তোমরা যদি ভালো এই কলেজ থেকে ভালো রেজাল্ট করো, এই কাউখালী উপজেলাবাসী গর্বিত হবে। আমি একটি কথা বলতে চাই, এটা কিন্তু শিক্ষক মন্ডলী অত্যন্ত পরিশ্রম, তোমাদের অধ্যবসায়, তোমাদের ইচ্ছা। এবং আরেকটি কথা বলতে চাই, এখানে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো, আমার মনে হয় না তোমরা এত ভালো রেজাল্ট করতে পারো। ভালো রেজাল্ট মানে সার্টিফিকেট নিয়ে ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় এক লাইন ইংলিশ মানে লিখতে পারিনি। মানে গত 3 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মানে একটা ইন্টারভিউ ছিল, অনেকে এক লাইন ইংলিশ তারা সহজ সেটা ঠিক মতো পারে না। যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ওই যে সুযোগ সুবিধা দিয়েছে, সার্টিফিকেট আছে। আজকে কাউখালী যদি তোমরা নকল করে পাস করতে, আজকে আমি 100% শিওর যে তোমরা নকল মুক্ত একজন ছাত্রী যারা ভালো রেজাল্ট করেছো, তোমরা শিখতে পেরেছো। আর এখানে সুযোগ সুবিধা থাকতো, ওই কাছে ধারে কাছে থাকতো না। আমি তো বই লিখে লিখতে পারতাম। যে কথাটা বলেছেন, আমরা কাউখালী উপজেলা সবাই কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা উচ্চ মধ্যবিত্ত না, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন। আমাদের যদি আমরা যদি ভাগ করি, আমার বাবা মা অনেক শখ করে তোমাদের এখানে পাঠিয়েছে। আজকে আমি বক্তব্য রাখছি, আমাদের সমস্ত তখন আমরা যখন ইন্টিমেটেড করি, অনেক ভালো ভালো লোকেরা এসে বক্তব্য দিয়েছে, আমরা পাত্তাই যেহেতু আমার জীবন আমি করতে পারি কি সে তোমাদের মনে এখন যেহেতু আমাদের জীবন আমি করতে পারবো, এরা কি করে হয়েই যাবে। কিন্তু যখন সময় ছড়িয়ে যায় তখন কিন্তু
সবাই মানে যে আমরা ভুল করেছি, পড়াশোনার কোনো শেষ নেই। আপনাদের সকল ধরনের সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। আপনারা শুধু শিক্ষার মধ্যে মনোনিবেশ করবেন, বাকি সবকিছু দেখার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। আপনারা অনেক খাটো করে দেখা হতো এবং যখন বিভিন্ন সময় হতো মনে করতো যে মহিলা কলেজ তারা আজকে সমাজে কাউখালীতে একটি ভালো প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করতে পারবে না, কিন্তু আজকে মহিলা কলেজে যারা স্যার আছে এবং ছাত্রীরা আছে তারা প্রমাণ করে দিয়েছে কাউখালী উপজেলায় উচ্চ মাধ্যমিকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান কাউখালী মহিলা কলেজ। এটা আপনারা তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হও, তুমি ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, কিন্তু অন্য কেউ কিন্তু চাবে না। তাহলে কারো কথা শুনতে হবে, শিক্ষক এবং বাবা মা, তাহলে তোমরা জিতে যাওয়া। সবাই জিততে চায় না, জেতার টাকা শুধু একটা, সব পাওয়া যাবে। এই আজকে তো বলে না যে যখন আমরা যে ভালো দাম করে তখন টিভি ক্যামেরা কিন্তু তার বাড়িতেই যায়। ওই যে সকালবেলা দুটো ডিম খায়, বিকালবেলা মাংস খায়, গ্রিল খায়, সে ফেল করে তার বাড়িতে কিন্তু কেউ যায় না। যাই কিন্তু ওই যে একেবারে নিতান্ত গরিব, যে প্লাস পাইছে, যে গোল্ডেন পাইছে, তার বাড়িতে যায়। তাহলে কিসের জন্য? পরিশ্রম করলেই সব সমাধান।